আমাকে নিয়ে মজ করা সকলের সামনে, সকলের সামনে আমাকে নিয়ে হাসাহাসি করা। তোমার বাবা বলে না, এই তো সরা না, এই সব যদি আমি না তুলেছি তাহলে আমার নামও ময়নামতি নয়। ও শঙ্করের মা, জাপানিরা কি বোমা ফেলেছে? এত তাড়াহুড়ো করছো কেসে? তোমার এই বোমা না তুমি তুমি আমার মাথায় পেলে, বুঝেছ? মানে এত করে বলছো যখন, তখন হাতে পেলে নয় ভেবে দেখবো যে তোমার মা। শঙ্করের মা, দেখো কি হয়েছে বলো তো শঙ্করের মা? তুমি ছেলের বউ নিয়ে এমন হাসি মুখে গেলে, তো ওই হাসি মুখটা কোথায় রেখে এলে বলো তো? কেমন একটা যুদ্ধ ভাব। তুমি কি বাহিনীতে যোগ দিচ্ছ নাকি? না, আমাদের বাহিনীতে কোনো মহিলা সদস্য নিচ্ছে এমন কোনো খবর তো আমার কাছে নেই। তবে হ্যাঁ, জানো, তুমি না একটা কাজ করতে পারো। তুমি যদি সরাসরি ইংরেজদের কাছে চলে যাও না, আর গিয়ে যদি বলতে পারো যে তোমার অস্ত্র মানে হাতিয়ার হলো কোঁদল, বেটারা এই শাড়িগুলো নিয়ে তুমি কি করবে, কি করছো? কি করবো সেটাই তো বুঝতে পারছি না। এই শাড়িগুলো গুছিয়ে এখান থেকে বিদায় হবো, নাকি এই শাড়ি গলা দিয়ে ঝুলে পড়বো? না ঝুলে পড়বে, বিদায় হবে না ঝুলে। হ্যাঁ গো, খুব চিন্তার বিষয়। বুঝলে বাবু সোনার বাপ, আমার বাপটা যদি বেঁচে থাকতো, বাপকে জিজ্ঞেস করতো, বলি কে দেখে আমাকে এই সংসারে তুমি বিয়ে দিলে? কে দেখে? এই শুধু তাড়াতাড়ি আমার ঘর ফাঁকা কর। কাল সারা রাত আমার ঘুম হয়নি, আমি এখন ঘুমাবো। এই এই পোটলাগুলো আমার খাটে রেখেছিস কেন? জানিস না আমি ঘুমাবো? হ্যাঁ, তুমি ঘুমোতে চাও, তুমি নবাব পুত্র কি না? কাল সারা রাত আমি জেগেছি, এখন আমি ঘুমোবো। তা আমরা বুঝে পালকে ঘুমোতে ঘুমোতে আসছিলাম। শোন, তোর এই পাকা পাকা কথার জন্য না একদিন তুই আমার কাছে কান মোলা খাবি। আর এত কিছু যে ঘটছে শুধু তোর পাকা পাকা কথার জন্য। ওরকম ভাবে তুই যদি মাকে কথা না দিতিস তাহলে এত কিছু ঘটতোই না। আমি কি করব? আমি তো সবার ভালো করতে গিয়েছিল। আমি কি জানতাম এমন অশান্তি হবে? সবকিছু শেষে আমার ঘর মচকানো না। তোমার জন্য না ওই জগত্তারিণীর মতো একখানে বউ জুটলে ভালো হতো। তোমাকে বিছানা থেকে নামিয়ে দিয়ে একটা হাত পা ছড়িয়ে ঘুমোতো, আর ঘুমানোর মধ্যে 2-4 ঘা দিয়েও দিত, তবে ঠিক হতো। কি? আমি ঠিকই বলেছি। কপাল ভালো, জগত্তারিণী বিয়ের পিড়ি অবধি পৌঁছাতে পারেনি, তার আগে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ ভাগ্যিস। ওরে বাবা, শুধু সত্যি সত্যি কি সমস্ত ঘটনাগুলো ঘটছিল? সবাই পটপট করে একে একে অজ্ঞান হয়ে গেল। দুজন পালোয়ান্তর পিড়ি নামানোর সঙ্গে সঙ্গে নিজের থেকে পিড়িটা উঠে গেল। তারপর মা মেজমার মুখে পান। হ্যাঁ গো, আমিও প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে বুঝলুম এই নিশ্চয় ভূত দাদুর কাজ। উনি আমাদের বিপদ থেকে বাঁচিয়েছে। এই তোর নিজের কেউ কি মরে গিয়ে ভূত হয়েছে? না ভূতেদের তুই দাদু দিদা পাতিয়ে নিস? আর ওরাই বা তোকে বারবার কেন সাহায্য করতে আসে বলতো? আমি জানি না গো, দাদু ছাড়া আমার কেউ আপন আছে নাকি। আর এও আমি জানি না কেউ মারা গিয়েছিল নাকি। ময়নামতি পাক আওয়াজ দেয় নে। এবার আর প্রতিবারের মতো হবে না, এবার সত্যি সত্যি চলে যাচ্ছি। চলো। ও মারে, সে কখন থেকে তো শুনে যাচ্ছি চললুম চললুম। এই করে করে তো 2খানা ট্রেন চলে গেল মা আমার।
চললাম মেজদি, এবার সত্যি সত্যি চললাম। ও মারে, ও ছোট, যাবি সে তো ভালো কথা, যা, কিন্তু যাওয়ার আগে বাজি কোনো মত করে দিয়ে যা। হাল ছেড়ে দিলে তো হেরেই গেলি রে বোকা। ও মারে তেরি মেজদি, বলি আর জিতবার আমার আছে কি বলতে পারো? আমি তো হেরেই বসে আছি বাপু। কি হবে আমি চলে গেলে? বড় জোর লোকে চারটি কথা কইবে। হ্যাঁ, তারপর একদিন তাদের মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু ভেবে দেখো মেজদি, আমি যদি সব সহ্য করে এ বাড়িতে থেকে যাই, ও মেয়েকে সারা জীবন আমাকে সহ্য করতে হবে। দিন নেই রাত নেই ওই পেঁচি মুখে ট্যাপ ট্যাপ করে আমার দিকে চেয়ে থাকবে, আর আমাকে ওই পেঁচি মুখের মুখ সারা দিন দেখতে হবে। ওরে বাবা, অসম্ভব! আমি পারবো না, কিছুতেই পারবো না। আমি চললাম। দাঁড়া ছোট, দাঁড়া। গেল একেবারে গেল। মেজদি, বলি আমি তো এমনিতেই সবকিছু খুইয়েছি বাপু, সব তো আমার এমনিতেই শেষ। পিছু ডাকলে যে কি চাও তুমি? আমার প্রাণটাও যা। ও মারে, কি যে বলিস না ছোট। আচ্ছা শোন, তুই যখন চলে যাবি, বাবা তোকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে ছোট বৌমা কেন চলে যাচ্ছ? কে জানে, বাবার ওপর কোনো বিশ্বাস নেই, করবেন হয়তো দয়া দেখিয়ে। এই তো ঠিক সেই সময় তুই বাবাকে বলবি যে বাবা, হয় শুধু থাকবে এই সংসারে, না হলে আমি থাকবো। আর সত্যি তো ছোট, তুই কত বছর হয়ে গেল এই সংসারে রয়েছিস, আর ওই শুধু ক মাস হয়েছে এখানে এসেছে। পরখ করে দেখ ছোট, এটাই সময়। তোর মূল্য বেশি নয় সদূর। মেজদি, এই কথা তো তুমি খুব ভালো বলেছ। সত্যি তো, আমি আমার সংসার ছেড়ে ও মেয়ের জন্য চলে যাব, আর ও মেয়ে এই সংসারে পাট রানী হয়ে বসে রাজত্ব করবে। এটি আমি হতে দেব না। মেজদি, দেখি আমি যদি এই সংসার ছেড়ে চলে যাই না, ও মেয়েকে যাবার আগে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে যাব। আমিও দেখব এই সংসারে ও মেয়ে কি করে টিকে থাকে। এবার বুঝেছো তো সবাই কেমন গুণধর বউ তোমাদের? ছোট বউয়ের এত বুদ্ধি, একেবারে বিয়ে দিতে চলে গেল ছেলেকে নিয়ে। একে বুদ্ধি বলে না, দুর্বুদ্ধি বলে। সিদ্ধিদাতায় এর মধ্যে এত কিছু হয়ে গেল, আর আমরা এদিকে নিশ্চিন্তে ছিলাম। নেহাত ঠাকুরদা ছিলেন। কি বলছেন বাবা বলুন তো, মানে আপনি কি ঘোরের মধ্যে আছেন? ঠাকুরদা এলো কোত্থেকে? তারা মানে ভুট করে চলে এলেন আর কি। মানে ঠাকুরদার আশীর্বাদ আছে বলেই আমি শেষ রক্ষা করতে পেরেছি। বুঝেছ, ছেলেদের সামনে মিথ্যে কথা বলে চলেছে। মরবে চটি তোকে আমি। মানে আমি তো শঙ্করের ঠাকুরদাই হলাম, তাই না? কিচ্ছু বুঝিস না তোরা। মানে বুঝে ভাত করে দিয়েছেন। আমি না থাকলে না, ওই উনুনের মতো রাগী মেয়েটা এতদিনে শঙ্করের বউয়ে বাড়িতে ঢুকে পড়তো, বুঝছিস? হয়নি তো। আরে কি হয়নি বাবা? বল কি হয়নি সেটা বল। মেয়েটা দুবার বিয়ে হয়ে গেল, এখনো বৌমার মর্যাদা দিতে পারি না, হতভাগা। আরে কাঁচা মিথ্যে কথাগুলো বলে বাহাদুরি নিচ্ছিস তুই? বাহাদুরি? আমি তোকে 3 দিন সময় দিলাম, শুধুকে বাড়িতে পাকাপোক্ত জায়গা দে, তাহলে তোকে না আমি। মেজদি, এ তো কেউ নেই। এত যে তেজ দেখে এলাম, এখন যে চলে যাব, আমাকে আটকাবেটা কে? এ তো পুরো ফাঁকা, কেউ তো নেই। কি হবে এখন? ও মারে, দাঁড়া আমি দেখছি। ও মারে, ও ছোট যাস না রে, যাস না। কোথায় গেলি? ছোট
বৃহস্পতিবার নকিবার কেউ জানে সংসার ছাড়বার হয়ে যাবে। আমি যাবই মানে ছেড়ে দাও আমাকে, আমি যাবই। ওই আবার যাত্রার পালা শুরু হয়েছে। বলছি কি আছে গো, এই সংসারে আমার আছে কি? আমার কোনো দাম নেই গো, আমি চলে যাব, কেউ আটকাতে পারবে না। যাই হোক, আজ আমি যাব। এ তো দেখছি চোরের ওপর নাক করে মাটিতে ভাত খাওয়া। দাঁড়া তো, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভাঙা। ঘি দিয়ে ভাজলেও নিমের পাত নিম ছাড়ে না পঞ্জাব। অকালে না নয় বাস বাস করে ট্যাস ট্যাস। বাবা কি পড়া পড়েছিস মেজো, কিন্তু যা মানানসই নয় তাও তো উড়ে যাচ্ছিস বাবা। ওমারে ও বদি গো, দেখো এ আমাদের ঘরের নোক কি আমাদের ছোট বলছে কিনা সংসার ত্যাগ করবে। যারা তো নব সে নাকি সংসার ত্যাগ করবে বলে। এই ছোট, তোর ব্যাপারখানা কি? অন্যায় করেছিস নিজে, আমার বাড়ি ছেড়ে যাবার জেদ দেখাচ্ছিস। যাবই তো, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো আমি। মা আপনি যাবেন নে, আমার উপর রাগ করে সংসার ছেড়ে আপনি যাবেন নে মা। চাপ, আমি যখন বলেছি এই সংসার ছেড়ে যাব তখন যাবই। আমি এই সংসারে থাকবো না। মা আপনি সংসার ছেড়ে যাবেন নে মা। এই সংসারে বাবা আছেন, পথে ছেলে আছে, কি হলো? সবাই আছেন, সবাই তো আপনার নিজের জন বলুন। আবার কি হলো? চল তো দেখি। আপনি সবাইকে ছেড়ে যাবেন নে মা। এই সাধু, একদম চুপ করে থাকবি, কারোর কোনো কথা শুনবো না। আমি যখন মনস্থির করেছি এই সংসার ছেড়ে চলে যাব, থাকবো না, তখন চলেই যাব। একদম আটকাবি না। সর আমার সামনে থেকে সর, একদম আসবি না আমার পেছন পেছন বলে দিল। মা তুমি এমন কেন করছো? দেখো শুধু তো কোনো দোষ নেই, না আমারও তো কোনো দোষ নেই। দাদুই তো আমাদের জোর করে বিয়ে দিয়েছিল। তুমি বলো, দুবার করে কেউ বিয়ে করে? বাবা, জেঠু, দাদু সবাই তো একবার করে বিয়ে করেছে। হ্যাঁ, সব দোষ তো আমার, তোর মায়ের। মা হয়ে নিজের মনের মতো মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চেয়েছি, ছেলের সুখ চেয়েছি, এটা তো আমার একমাত্র দোষ। সব বোঝা হয়ে গেছে, দরকার নেই, থাকবো না এই বাড়িতে, এক্ষুনি বেরিয়ে যাবো। কি ব্যাপার ছোট মামা, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছো কেন? বাবা, মারে ছোট, কি করবে বলুন বাবা? এছাড়ি যে খুব দুঃখী। স্বামীটাকেও তেমন করে পেলো নে। আর ছেলেটা তো বেহাত হয়েছে বাবা। কাঁদিস নি ছোট, কাঁদিস নে। যেই সুযোগ পেলি অমনি ওকালতি করতে শুরু করে দিলি। তা ও কি তোকে ওই হাওলাত করেছে নাকি? শোন, আমি কিন্তু জানি ওই যত নষ্টের মূল তুই। হ্যাঁ, আমি নিজে কানে একদিন শুনেছিলাম। চোঙা ফুকে না বললে হচ্ছে না না তোমার? কি টেলিগ্রামটা করেছো? টেলিগ্রাম? আস্তে আস্তে শঙ্করের আবার বে দেওয়ার জন্য তুই ছোটর মাথা একেবারে চিবিয়ে খাচ্ছিলি। আর ওই যে ওই মেজো কর্তাকে দিয়ে টেলিগ্রাম। মা ঠিক করে উচ্চারণ করো, ওটা টেলিগ্রাম নয়, টেলিগ্রাম নয়, টেলিগ্রাম। ওই হলো, তুই চুপ কর। তেল মারা কথা নেকা ছিল না, তাই ওটা টেলিগ্রামই হবে। এই সমস্ত করেছিল ছোটই মেজর কথায়। তলে তলে এত? শুধু কি তাই দাদু, পরে আমি পোস্টমাস্টারকে দুটো মা কালীর গান শুনিয়ে সব কথা বের করে নিয়েছি। মা তোর কত মানে টেলিগ্রামটা আমি করেছি, কিন্তু বাবা আমি কিন্তু না জেনে সবকিছু করেছি জানো তো, মানে এতে কিন্তু আমার কোনো দোষ নেই।
চমৎকার মেজবউ, চমৎকার। এরপর নিশ্চয়ই তুমি মুখ বন্ধ করবে, কারণ তুমি ছোট বৌমার থেকে বড় হয়ে ওকে কোনোদিন কখনো সুবুদ্ধি দাওনি। আর এই যে ছোট বৌমা, অন্যায় করেছো তুমি, আর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবার নামে আমাদের উপর চাপ দিচ্ছ। কি করবো বাবা, এই সংসারে তো আমার আর দরকার নেই। ওসব ছেঁদো কথা রাখো। এই ছোট, সংসারের দরকার নেই মানেটা কি? দোবলা আমার সাথে কাজ করবি, মেজোর সাথে কুবুদ্ধি না এটে, তাহলেই বুঝতে পারবি সংসারের দরকার আছে কি নেই। শোনো ছোট বৌমা, এ বাড়ি ছেড়ে যাওয়ার কথা মাথা থেকে বের করো। যেদিন থেকে তুমি আমার ছোট ছেলের বউ হয়ে এসেছো, যেদিন থেকে তোমার শাশুড়ি মা তোমাকে বউ হিসেবে বরণ করে নিয়েছে, সেদিন থেকে এটা তোমারই ভিটে। তুমি একদম যাবার কথা বলবে না। তুমি যেমনই আচরণ করে থাকো, তুমি এই মুখুজ্জে বাড়ির লক্ষ্মী। মুখুজ্জে বাড়ি থেকে কখনো লক্ষ্মী এসে ফিরে যায় না। এটা তোমাদের সংসার, তোমরা সংসারেই থাকবে। সাবাস নাচিস, সাবাস সাবাস। এ বাবা, এই সংলাপটা ধনা আবার লিখে দেয়নি তো? না বাবা, এ আপনি ঠিক কথা কইছেন না বাবা। আচ্ছা বাবা, যদি এই সংসার আমাদেরই হয়, তাহলে আমরাই ঠিক করব এই সংসারে কে থাকবে আর কে থাকবে না। বাবা, আর ছোট আমার চোখ খুলে দিয়েছে বাবা। হ্যাঁ বাবা, বাবা যদি শুধু এই সংসারে থাকে, তাহলে আমিও থাকবো না বাবা। হ্যাঁ, এত বছর ধরে আমরা এই সংসারে রয়েছি বাবা, দেখি আমাদের উপর আপনার বেশি মায়া, নাই কয়েক মাস হয়েছে শুধু হয়েছে, ওর জন্য আপনার বেশি মায়া দেখি বাবা। ও মারে দাদু, তুমি আমার খড়কুটায় দিয়ে এসো দাদু। মায়েরা যেন সংসার ছেড়ে না যায়। তোমরা ঠিকই বলেছ। আমারই ভুল হয়েছে শুধুকে তোমাদের সংসারে রেখে। শুধু আর তোমাদের সংসারে থাকবে না। সে কি শুধু থাকবে না? এই 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 বড় বৌমা, তোমার শাশুড়ি মা যখন চলে যান, তোমার উপর এই সংসারের দায়িত্ব দিয়ে চাবিটা আঁচলে বেঁধে দিয়েছিল। সে চাবিটা দাও। গণেশ, জেঠিমার কাছ থেকে চাবিটা নিয়ে এসো। আজ থেকে এই সংসার
শুধু আজ থেকে এই সংসার শুধু 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 আর তোমাদের সংসারে থাকবে না, তোমরা থাকবে সৌদামিনীর সংসারে। পুতুল সংসার সামলায় যেমন সোজা সরল ছাদে, পুতুল খেলার ছলে করলে সত্যি সংসার বাঁধে। সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। আঁচলটা দে শুধু। দাদু, আঁচলটা দাও। আঁচলটা দাও। এটা আপনি কি করলেন বাবা? যাকে নিয়ে, যার জন্য এই সংসারে এত অশান্তি, সে শুধুর আঁচলে আপনি এই চাবিখানা বেঁধে দিলেন বাবা। এছাড়া আর কোনো উপায় ছিল না। শুধুর জন্য সংসারে কোনো অশান্তি হয়নি, অশান্তি হয়েছে তোমাদের জন্য। ঠিক, তোমরা যদি শুধুকে সংসারে মেনে নিতে, তাহলে তোমাদের আজ এই দিন দেখতে হতো না। একটা কারণ বলো, একটা কারণ বলো যার জন্য তোমরা শুধুকে এই সংসারে চাও না। বলো বলো। ছোট বৌমার আপত্তি আমি কারুর সঙ্গে আলোচনা না করে শঙ্করের সঙ্গে শুধুর বিয়ে দিয়েছি। ঠিক করেছি, ওটাই ঠিক সিদ্ধান্ত ছিল, না হলে ওই জগত্তারিণী আসতো আজ শঙ্করের বউ হতে। আসতো না দাদু, ছোটদাকে ওরা ঘর জামাই করে রাখতো, ছোট মাকে ঘর শাশুড়ি। গণেশ, চুপ করো। চুপ করো। তুমি খেলতে যাও, খেলতে যাও। হ্যাঁ দাদু, জগত্তারিণী তো করাত নিয়ে বসে আছে আমাদের সংসারকে কুচি কুচি করবে বলে। একদম চুপ, একদম চুপ করে থাক দাও। একখানা কথা বলছি বাবা, আমার স্বামীর এতদিন রোজগার ছিল না, তাই এই সংসারের চাবি নিয়ে সারা জীবন ধরে জমির খাটনি খেটে গেছি। কিন্তু বাবা, আজ তো আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে নেই, যেভাবে আমার আঁচল থেকে চাবিখানা নেই নেতা। ও মারে, ঠিকই তো, এই বদ্যের পর যদি এই চাবিখানা কেউ পায়, সেটা আমি। মেজদি, আর তারপরে ছোট, আর তারপরে ধনা যদি বিয়ে করে এই ধনার বউয়ে, আর তারপরে হলো গিয়ে শঙ্করের বউয়ে। তা না করে বাবা, আপনি একেবারে সরাসরি চাবিখানা শুধুকে দিয়ে দিলেন। হ্যাঁ, এত কেন উত্তর তো দেওয়া যাবে না। এই যে শঙ্করের একবার বিয়ে হওয়া সত্ত্বেও তোমরা ওকে আবার বিয়ে দিতে চাইছিলে, তার কোনো উত্তর দিতে পারবে তোমরা? পারবে?
আমি যখন বলেছি তখন সদুর আঁচলেই এই সংসারের চাবি বাঁধা থাকবে। থাকবে